বয়েস কী অবস্থা আপনাদের সবার? তো অনেকদিন ধরে ভিডিও আনা হয়নি, তো এবার আমরা ভিডিও নিয়ে এসেছি। আর এই রেকর্ডিংটা অলমোস্ট 1 to 2 month ওল্ড, তাই হচ্ছে এই রেকর্ডিংটা দিয়ে জাস্ট একটা ভিডিও দেওয়া হচ্ছে। আর হচ্ছে আমি কোনো ন্যারেটিভ বেস ট্রেড নিইনি, জাস্ট র্যান্ডম কয়েন শিট টাইপের ট্রেড নিছি। ওটাতে আমরা অলমোস্ট মেড 0.13 মতো। তো আমরা স্টার্ট করেছিলাম 0.23 থেকে। তো এটা অনেক পুরাতন একটা রেকর্ডিং। তো অলমোস্ট আমরা ফার্স্ট ট্রেডে 66 या फिर 67% 62% অলরেডি মেড। তো যাই হোক, কারণ হচ্ছে আমি কোনো ন্যারেটিভ ছাড়াই জাস্ট র্যান্ডম শিপ কয়েন ধরছি অ্যান্ড জাস্ট ট্রেড টুগেদার। তো যাই হোক, তো আমরা নর্মালি বার্ন করে নিই এখান থেকে। অবশ্যই আপনার যখন ছোটো টাইপের এমন থাকে তো অবশ্যই হচ্ছে আপনারা বার্ন করে নেবেন, ওটা অনেক বেশি কাজে। আর নতুন নতুন ভিডিও দিব অবশ্যই, কিন্তু এখন থেকে যাই ভিডিও আসবে সব কিছু ইংলিশে আসবে। কোনো সেন্স বানায় না, বাঙালি এমনিতে যোগ্য না কোনো ভালো কিছু পাওয়ার। বাঙালি যদি ঘু খায় তাকে ঘুই দেওয়া উচিত, কারণ কমিউনিটি যে খারাপ অবস্থা বাঙালি বাঁধিয়ে দেন। কারণ কিছুদিন আগে দেখছি কয়েকজন ভিডিও বানিয়েছে, আমার নাম বলবো না, অনেক বড় বড় ইউটিউবার্স। তো তারা ভিডিও বানায় জাস্ট মানুষের কাছে স্ক্যাম করে অ্যান্ড কোর্স সেলিং করে। যাই হোক, আমরা অলরেডি মেডা কত 0.2, অলরেডি মেডা 0.05, অ্যারাউন্ড কত 0.6 to 7, 0.60 to 70 সেন্টের মতো। তো যাই হোক, আমাদের ফিও দেওয়া লাগছে, ফি অলমোস্ট 10 to 20 সেন্ট দিয়ে ফেলছি। আমরা হচ্ছে ম্যাপ প্রোটেকশন অন ছিল, আর আমরা হচ্ছে প্রোফাইল অনেক বেশি ফিস রাখছি। আমরা 0.001 মতো রাখছি, আর সেলিংয়ে 0.001 ব্রাইট ফি দিয়ে রাখছিলাম, প্রায়োরিটি আর ব্রাইট ফি সেম দিয়ে রাখছি। জাস্ট গট পিক দ্য পিজি কয়েন, নাথিং এনি কাইন্ড অফ সেন্স। কারণ আমি কোনো কিছু দেখিনি বা কোন ন্যারেটিভ বেস চলতেছে অথবা আপনি কোন ধরনের নিউজ চলতেছে আমি তা ছাড়াই জাস্ট বিনা সিটি ট্র্যাকার বা টুটি ট্র্যাকার ছাড়াই আমি গডে ট্রেড। কারণ হচ্ছে জাস্ট দেখছি ড্রপ দ্য র্যান্ডম শিট কয়েন অ্যান্ড বাই দ্যাট। তো এখানে এই ধরনের মার্কেটে আমি কখনো ট্রেড না প্রিফার করবো না, কারণ হচ্ছে এগুলো সব বান্ডেল। যদি এখানে 11%ও যদি বান্ডেল দেখায়, তবু যা চার্ট চলতে সব কিছু বান্ডেল নিজেরাই হচ্ছে বাইং সেলিং চলতেছে, আর কিছু না। আর স্নাইপার এখানে স্নাইপ করতেছে অনেকগুলো কয়েনে, আর প্রায় অ্যারাউন্ড কত একটা ভালো লেভেলে স্নাইপ চলতেছে এখানে। তো এই ধরনের কয়েন আমি কখনো বাই করার সেন্স পাই। যাই হোক, আমাদের অলমোস্ট যা প্রফিট করছে তার 0.67 সেন্ট অলরেডি লস্ট। তো যাই হোক, আমরা সেলিং করে ফেলি, আমরা যা প্রফিট ছিল তা সব কিছু শেষ। যাই হোক, সেল আউট করে দেন। আর যেহেতু ভিডিওস দিব অবশ্যই, কিন্তু ইংলিশে দিব, আর বাংলায় কোনো ভিডিও দিব না। আর চেষ্টা করবো দেখি বাইরের কমিউনিটির সাথে কেমন কমিউনিকেশন বিল্ড করতে পারি। এটা হচ্ছে মাস্ট বি আমার প্রায়োরিটি। আমি কখনো বাংলাদেশের না আর ভিডিওস আশাও করবো না, বা আমাদের চেষ্টা থাকবে কখনো যদি বাংলাদেশের জন্য কোনো ধরনের ভিডিও না বানাই। যাই হোক, এটা সেল আউট করে দিয়েছি। তো অন্য টাইপের কয়েনে আমরা চলে যাই 0.023, যা যা আপনার বলতে গেলে যা ছিল এমন ওটাই এসে গেছে। তো যাই হোক, আমরা আনাদের কয়েনে বাই করছি আমরা অলমোস্ট 84K বাই করছি। তো এখানে দেখা যায় আমরা চাচ্ছি 20-30-40% পাইলে মোর দেন ইনাফ। তো এই কয়েনের অবস্থা খুব একটা ভালো না, কারণ এখানে বান্ডেল দেখতেছি না, কিন্তু বান্ডেল আছে, ইনসাইডার বেশি আছে। তো যাই হোক, এখানে আপনাদের টপ 10 হোল্ডার 22%, এলপি বান্ড ঠিক আছে। স্নাইপার আছে, স্নাইপার শুরু করতেছে না এক্সামে, খুব একটা এক্সামের যা আছে কয়েনের ব্যাপারে যা অ্যানালাইজ করে ওটা খুব একটা কাজের না। তো যাই হোক, এখানে বান্ডেল একদম ভরে ভরে বান্ডেল আছে, আমাদের অলমোস্ট ঠিকঠাক একটা প্রফিট বের হয়ে গেছে। আমি দেখিনি কত পার্সেন্ট ছিল। যাই হোক, আর এটা হচ্ছে 1 টেকে আমরা হচ্ছে রেকর্ডিংটা করতেছি। তো এখন রাত্রে অনেক রাত হচ্ছে, তো আমরা এখানে কত বানিয়েছিলাম 0.77, 62%।
160-তে বাই করছি। তো দেখা যাক এখানে আমরা প্রফিটেবল হতে পারি না। আর সবসময় চেষ্টা করবেন একই কয়েনকে বারবার মিল্ক করবেন না, কারণ একই কয়েন যখন মিল্ক বারবার করতে যাবেন, আমি প্রিভিয়াসলি কিছুদিন আগে একটা কয়েন অনেক বেশি মিল্ক করছে। প্রায় আমি র্যান্ডম শিট একটা কয়েনের $10-20 মধ্যে একটা বাই করছিলাম, অলমোস্ট প্রফিট করছিলাম $5-6। তারপরে হচ্ছে আমি অলমোস্ট ওই কয়েনটা ভালো পারফর্ম করছিলাম, ন্যারেটিভ ঠিকঠাক ছিল। তো ন্যারেটিভ না, ইউজ ঠিকঠাক ছিল, ওই বেসিসের কয়েন ছিল। আর মানে কাজ চালানোর মতো কয়েন অলরেডি 35% 87 সেন্টস যাই হোক মেক করে গেছি। তো ওই কয়েনে হচ্ছে আমি অনেক বেশি মেক করছি, ওটাতে প্রায় আমি নিজের ফান্ডে ডাবল করে ফেলছি। তারপরে হচ্ছে জাস্ট একটা বাই নিয়েছি, তারপর থেকে একদম ফান্ড অলমোস্ট 80% ফিল করে দিয়েছে ওই কয়েন। আমার যত আমার ব্যালেন্স ফান্ড ছিল 80% ফিল। তো অবশ্যই যে কোনো কয়েনই কিনেন না কেন বারবার মিল্ক করবেন না, লিমিটেড টাইপ। এখন ভাবতেছেন যে স্ক্যাল্পিং করবেন, তো খুব একটা কাজের না। নিয়মিত স্ক্যাল্পিং যখন করতে যাবেন তখন মারা খাবেন। আর একটা কয়েনকে বেশিরভাগ মিল্ক করবেন না, 2-3টা ট্রেড নেবেন, মোর নিয়ে না। তো যাই হোক আই এম কথা চল যাই হোক 0.01 দিয়ে আমরা বাই করে নিতে পারি। আমরা অলমোস্ট 0.002 সামথিং প্রফিট। তো যাই হোক আমরা এখান থেকে বাই করছি, তো অলরেডি 1% প্রফিট। আচ্ছা 36 থেকে বাই, এটাও হচ্ছে সুপার বান্ডেল টাইপের কয়েন, নট আ সুপার বান্ডেল, এটা হচ্ছে প্রায় একটা ভালো লেভেলের বান্ডেল। এখানে যেহেতু এক্সাম শো করে না, কারণ এক্সাম বা যে কোনো প্ল্যাটফর্ম হয় এগুলো খুব একটা শো করে না, কারণ ডেপ চাই অবশ্যই যে আপনার বান্ডেল কত সব কিছু হাইড করে রাখা। তো বাবল ম্যাপ দেখলেও কোনো লাভ নেই, জাস্ট মেক আ গ্রেট এক্সপিরিয়েন্স যদি ভালো থাকে তাহলে আপনি বুঝতে পারবেন কোনটা কাজের কোনটা কাজের না। আর অবশ্যই হচ্ছে আপনি চেষ্টা করবেন ট্র্যাকার টাইপের ইউজ করতে, তাহলে হচ্ছে আপনাদের প্রফিটেবিলিটির চান্স ভালো পাবেন। আর একটা বেটার কয়েন পাবেন যেখান থেকে আপনি ইজিলি ওয়ান শটে 5x to 10x এর মতো প্রফিট আশা রাখতে পারেন। তো আমাদের এখানে প্রায় হচ্ছে 31K, কত 11% অফ দ্য মোর লস। এটা অবশ্যই বান্ডেল কয়েন, নট সেফ কয়েন। তো এখানে আমরা মজার ছাড়া আর কিছু করতেছি না। তো দেখা যাক এখানে ফটফট যদি সেল করে দিই তাহলে তো আমাদের জন্য ভালোই। তো এটা যদি উপরে যায় তাহলে আমাদের জন্য ভালো। আর সাউন্ড কোয়ালিটিটা কেমন আসতেছে এটা অবশ্যই একটু বলিয়েন। তো যাই হোক এডিটে সামনে দিল, এখন রাতের আসতেছে 4:30টার মতো। তো আমি ভাবলাম যে অনেক দিন ধরে দিন 30-40 দিন হয়ে গেছে একটা ভিডিও দেওয়ার জন্য দিয়ে দিই, তার জন্য এই ভিডিও চ্যানেলে আমি কখনো ভিডিও দিতামও না। আর বাংলা ল্যাঙ্গুয়েজে কেন দিলাম আমি জানি না, আমি ভাবছি একটা রেকর্ডিং পড়া আছে তো দিয়ে দিই। আর যে রেকর্ডিং অনেকগুলো ছিল, তো ওগুলো সব কিছু আমার নষ্ট হয়ে গেছে। তো ওগুলো অনেক পুরাতন রেকর্ডিংগুলো রাখছিলাম প্রায় 1-2 মাস আগে, আরও যত ট্রেড নিছি এই ওয়ালেটে, তো ওগুলো সবগুলো রেকর্ডিং ছিল, ওগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে আমার। তো একটা বাস এই রেকর্ডিংটা ভালো ছিল, তো এই রেকর্ডিং থেকে কাটে হচ্ছে যা প্রফিট করছে তা কাটে দেখা দিচ্ছি আপনাদেরকে, আর কিছু না। 35% যে আর্ন কত লাগাইছিলাম প্রায় 0.79, অন্য 140। আর এই টাইপের কয়েন আমি কখনো সাজেস্ট করবো না যে কখনো বাই করেন, কয়েন তো না এই টাইপের চার্টে। তো যাই হোক আমাদের তো প্রফিট হয়ে গেছে, আমরা বের হয়ে যাই। যাই হোক যাই একটু পাইছি ওটা নিয়ে খুশি থাকি, আর কিছু করার নাই। তো আমরা অন্যান্য কয়েনে চলে যাই, দেখা যাক কী হয়। এখানে ইনসাইডার যদি বেশি থাকে তাহলে অবশ্যই ওই কয়েন থেকে বাঁচার চেষ্টা করবেন। বান্ডেল তো আপনি যদি আপনার কাছে একটু ভালো এক্সপিরিয়েন্স বা 2-3 মাস যদি ট্রেড নেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার বান্ডেল আর ইনসাইডারের কী অবস্থা, বা বান্ডেল ইনসাইডার কীভাবে স্ক্যাম করে থাকে পিপলকে। তো যাই হোক, আর হোল্ডারও খুব একটা কাজের না। তো হোল্ডার যাই হোক ওটা ম্যাটার করে না, আমরা গোয়াটা কিছু টাইপের প্রফিট করে নিই আমাদের জন্য ভালো। অলরেডি 126 অ্যারাউন্ড, মার্কেট 122 মার্কেট চলতেছে অ্যারাউন্ড। তো আমরা 136-এ বাই করছি। তো দেখা যাক যদি আমরা একটা ঠিকঠাক প্রফিট করা যায় তাহলে তো আমাদের জন্য ভালোই হবে। আমরা অলরেডি মেড করছি, কেন আমি যখন এটা ক্লিপ কাটতেছিলাম তখন দেখছি অলমোস্ট 0.23 থেকে 0.13 মতো প্রফিট করছি, জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি আর কিছু না। 0.92 অলরেডি প্রফিট 16%, আগে ছিল
62% ওখানে ছিল আপনার $1.24 করে 0.01। এখন তো সোলানার প্রাইস ভালোই বাড়ছে 170 মতো। তো যাই হোক, আর এখানে আমি একটা জিনিস ভুল করছি, এত ছোটো ছোটো যে বাইং করতেছি এখানে হচ্ছে ব্রাইট ফি একটু বেশি দিয়ে রাখছি, কারণ ব্রাইট ফি এত বেশি দেওয়ার সেন্স বানায় না। আর হাই ভলিউমে লাগে ব্রাইট ফি, কিন্তু ওটা নিউজ থাকলে তাইলে হচ্ছে ওটা কাজের জিনিস, আর ন্যারেটিভ ভুল করে বারবার বের হয়ে যাচ্ছে। তো তার জন্য অবশ্যই সরি বলতে চাই। আর যাই হোক, এটা কি 50K এই টাইপের কয়েনও আমি কখনো সাজেস্ট করবো না যে আপনারা বাই করেন, কারণ এটা চার্টের অবস্থা দেখে অবস্থা খুব খারাপ চলতেছে। এই চার্টের অবস্থা কেন আমি বাই করছি জানি না। তো যাই হোক, অলরেডি ডিপিন হয়ে গেছে। তো এখানে কি হয়তো আগে প্রফিট ছিল। তো যাই হোক, এখানে আমরা লস নাই 2%, আগে যেহেতু প্রফিট ছিল তার জন্যই। তো এখানে 0.13 0.1 লাগাইছি, জাস্ট এটা লস না করে এটাই চাই। অবশ্যই আমি দেখে মনে নাই, আমি হয়তো এটা প্রফিট করছিলাম। দেখা যায় এটা অ্যারাউন্ড কত পার্সেন্ট পর্যন্ত যায়। এখানে 4 দেখাচ্ছে, যেহেতু আমাদের এখন আমরা ওখান থেকে নিচেই আছি ভালো পরিমাণে। যদি 60-70K 120K টাইপের কিছু যায় তাহলে প্রফিট হবে। আর এই টাইপের কয়েন অবশ্যই চেষ্টা করবেন যে সেফ থাকার জন্য, আর এই টাইপের কয়েন খুব একটা কাজের না। আর যারা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান অবশ্যই জয়েন হতে পারেন। যারা একসাথে ট্রেডিং করতে চান ওটাও করা যাবে, কিন্তু নটা ফ্রি টাইপের। আর কেউ হচ্ছে ফালতু মেসেজ দেবেন না অবশ্যই। আর কিছু যদি ভালো কিছু থাকে তাহলে আর গটিং, আর যদি না থাকে তাহলে তো কোনো সেন্স বানায় না। অলরেডি এখানে আমরা চেঞ্জ করে মানে বলতে গেলে সেল করে ফেলি। তো অলরেডি 62 61 14%। তো যা হোক, ওকে 68 এই টাইপের কয়েন এখন সাজেশন করা যায় না, কিন্তু অলরেডি মিনি টাইপ অফ ইস্যু। তো 78 আমরা সেল করে বলি, সেল হয়ে গেছে। তো আমাদের প্রায় কয়েক পার্সেন্টের মতো আশেপাশে 0.29। তো আমরা অলরেডি প্রফিট 0.06-এর মতো, তো প্রায় 90 সেন্টের মতো হয়। এটাও বান্ডেল কয়েন, খুব একটা কাজে 95% অ্যান্ড টপ 10 হোল্ডার ইনসাইডার আছে 79%। কেন বাই করছি কোন খেয়ালে বাই করছি আমি নিজে জানি না। না সরি, এটা বাই করছিলাম এই জন্য কারণ এটা মার্কেট ক্যাপ বেশি। তো মাঝে মাঝে ওই সময় যে সময় হচ্ছে ট্রেড কিনতাম, তো ওই সময় আপনার প্রত্যেক দিন এমন একটা কয়েন আছে যেগুলো হচ্ছে আপনার অ্যারাউন্ড 70-90-60% হচ্ছে টপ 10 হোল্ডার থাকে, আর সবগুলো হচ্ছে 2 মিলিয়ন 3 মিলিয়ন এমন করে কয়েন লঞ্চিং হচ্ছে আপনার লিকুইডিটি দিয়ে রাখে। তো যাই হোক, এই টাইপের কয়েন থাকলে তাহলে হচ্ছে আপনার হয় মানে আপনি প্রফিট করতে পারবেন। কিন্তু এখন এই টাইপের কয়েন চলে না। এখন রাইট নাও যেটা মার্কেট চলতেছে এখানে খুব একটা অবস্থা ভালো না মার্কেটে। এখন এমনিতে অনেক কিছু আসছে। এখন হচ্ছে রাইট নাও মার্কেটে বঙ্কে ভলিউম ভালো আসতেছে, পাম্প ফান্ডের অবস্থা খুব একটা ভালো না। আর আজকে ওরা একটা কয়েন আসলে, তো ওই কয়েনে অলমোস্ট আমি প্রায় 6-7x-এর মতো বানাইছি। আমি বাই করছিলাম প্রায় 40K, তার সেল আপ করছে অলমোস্ট 250-270K মতো। তো মাল্টিপাল মানে ওটাকে একটু মিল্ক করছি, 2-3 বার মতো মিল্ক করা হয়েছে। তো যাই হোক, এটা ম্যাটার করে না। তো দেখা যাক এখানে কতক্ষণ আমরা হোল্ড করবো। আমরা অলরেডি 9% অ্যান্ড প্রফিট। এই টাইপের কয়েনে কখনো সাজেস্ট করবেন না যে আপনারা বাই করেন। 92% অ্যাজ এ ইনসাইডার, অলরেডি টপ 10 হোল্ডার ইজ 20%। So let's see, দেখা যায় pro trader is 352 and 384 হোল্ডার। দেখা যায় এখানে অলমোস্ট আমরা হয়তো 20% এই টাইপের কিছু একটা প্রফিট করছি। তো এখন যদি এই টাইপের কয়েন আসে না, বলতে গেলে এখন তো আসেই না এদের একবার এটা কোনো সেন্স বাড়ায় না। এখন আরেকটা নতুন লঞ্চ আসছে, তো আবার এখানে এখন লঞ্চ প্যাডের কয়েনগুলো চলতেছে, লঞ্চ প্যাডের কয়েনগুলো। তো ওগুলোতে সমস্যা আছে, ওগুলো সবগুলা বেশিরভাগ 99% ড্রাগ হচ্ছে, কিন্তু ওগুলোতে আবার ক্রেজি ভলিউম রাইট নাও আসতেছে, কারণ কিছু টুইট হয়েছে, কিছু
আছে কিছু ইনসাইডার কথা। যাই হোক, ওটা ম্যাটার করে না। তো এখানে অলমোস্ট আমরা 11-12%-এর মতো লট অফ প্রফিট, 1.93 মিলিয়নের মতো আই থিঙ্ক। তো যাই হোক, এটা একটু পাম্প আপ করুক। আর হচ্ছে অবশ্যই আমরা অনেকে হচ্ছে বাইরে কমিউনিটির সাথে চায় যে ফ্রেন্ড সার্কেল অথবা ফ্রেন্ড বানাতে, কিন্তু আমাদের বাংলাদেশি, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানের বিহেভিয়ার এতটা খারাপ যে তাদের কাছ থেকে আমরা অনেক কিছু চাই থাকি, যে গোটা 1 সোল বা 2 সোল 3 সোল বা কিলা, মানে কী বলে, মানে তুমি যদি না দাও তাহলে আমি নিজেকে মারে ফেলবো, এই টাইপের। বা যারা হচ্ছে ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি এই টাইপের মানুষ হয়, তারা চায় থাকে। তো এই টাইপের মেসেজ অবশ্যই ফরেনারকে দিবেন না, কারণ ওরা এটাকে বদল মনে করে আর দেয়। আর দ্বিতীয় কথা হচ্ছে, ওদের মধ্যে ওদের কোনো যায় আসে না কাউকে যদি ওরা স্ক্যাম করে নেয়, তো ওদের কোনো যায় আসে না, বা ওরা মানে ওদের কোনো কিছু যায় আসে না, চাই স্ক্যাম করুক, চাই ভ্যালুয়েবল জিনিস দিক। হ্যাঁ, যে ভ্যালুয়েবল জিনিস দিলে দিতে পারে। আর ওদের সবসময় ওদের প্রাইস ডিসেন্ট একটা ভালো গুড অ্যামাউন্টের মতো থাকে। ওদের যদি ওদের সাথে তো ট্রেডিং করাটা মুশকিল, কারণ বাইরে হচ্ছে বাঙালি, ইন্ডিয়ান অ্যান্ড পাকিস্তানি সবাই রেসিস্টের শিকার হয়। ওরা হচ্ছে অনেক বেশি একটা রেসিস্ট টাইপ মানুষ। ওরা কী বলবো, আর ওদের কমিউনিটির অবস্থা খুব একটা ভালো, মানে কমিউনিটি লট অফ নলেজ, কিন্তু বাইরের মানুষকে কেমনভাবে ট্রিট করতে হয় এটা ওরা জানে না। বা আর আমাদের খারাপ কর্মের কারণে হচ্ছে মানুষ গালি দেয়। একদিন ভালো খারাপ কর্ম করে তার কারণে সবাই গালি খাইতে হয়। তো অনেকে হচ্ছে আপনি জাস্ট যদি জয়েন হবে আই এম বাংলাদেশি বা আই এম ইন্ডিয়ান, এই টাইপের মেসেজ দিবেন, আপনাকে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগাবে আপনার এখানে, জোক টাইপের আপনার মজাক উড়াবে, তারপরে আপনাকে হচ্ছে মেসেজ দিবে না, আপনাকে অনেক সময় ব্যান করে দিবে। তো ব্যান মানে হ্যাঁ, ব্যান করে দিবে। আমার সাথে অনেকবার হয়েছে ব্যান ইস্যুটা। তো যাই হোক, এখন ওই টাইপের থেকে অনেক বেশি দূর। আর অবশ্যই চেষ্টা করবেন মেক আ ডিসেন্ট টাইপ অফ ট্রেন বানানো। ট্রেন খুব একটা সহজে হয় না, কষ্ট হয়। আর আপনারা যারা বিগিনার আছে তারা অবশ্যই হচ্ছে যদি পারেন তো আপনারা হচ্ছে পোর্শনের মধ্যে জয়েন হন। পোর্শনে ঠিকঠাক, মানে ওখানে রেসিস্টের কোনো ঠিক নেই, কিন্তু মানে হালকা পাতলা আছে, ঠিকঠাক কাজের মতো, মানে বলতে গেলে নাই। যদি আপনার ভালো মতো খুঁজেন, মানুষের সাথে ভালো মতো ইন্টারাক্ট করেন, কথাবার্তা বলেন। আর ওরা সবসময় হচ্ছে শর্ট ফর্ম অনেক কথা বলে থাকে, তো আমরা অবশ্যই বুঝি না। তো আমরা আমরা হচ্ছে অনেক বেশিরভাগ চেষ্টা করি যে আমরা হচ্ছে মানে ট্রান্সলেটর ইউজ করা, কিন্তু ওখানে তো অবশ্যই ভুল বলবে। শর্ট ফর্মে অনেক কিছু বলে, তো আমি বুঝি না তার কারণে। তো যাই হোক, আমরা গোয়াটা 28% সেল করে দিলে আমাদের জন্য ভালো হবে। তো ভিডিওটা অলমোস্ট কত মিনিট হয়েছে আমি নিজেই জানি না। তো ভিডিও অলমোস্ট হয়ে ফেলছে 18 মিনিটের মতো। তো দেখা যায় আমি কখন সেল করব। আর এত বড় এতক্ষণ হোল্ড ক্যান করলাম, এখন দেখলে এলা টাইপের কয়েন থাকে না। তো ওদের সাথে যদি কখনো মানে কমিউনিটি বানাতে চান, কমিউনিটি তো না, সম্পর্ক বানাতে চান, তো অবশ্যই ওদেরকে কিছু ডিসেন্ট টাইপের নলেজ দিতে হবে। আর আমরা বাঙালি ইন্ডিয়ানস অ্যান্ড পাকিস্তানি যাই আছি আমাদের এই ফিল্ড নিয়ে ন্যূনতম খুব একটা কাজের ইনফরমেশন আছে না, টেনচার আছে এখানে না, এখানে আমরা হচ্ছে খুব একটা জানি, আমরা সব কিছু বাইরে থেকে শিখছি। আর অ্যাজ আ কালচার, ওদের জন্য একটা কালচার টাইপ অফ থিংস, কারণ মিম বোমা পুষে আপনার 2024-24 সময়, 24 তো না, হ্যাঁ 24-এ প্রথম দিকে, আর 23-এর দিকেও হয়েছে, মানে 23 থেকে শুরু হয়েছে মেনলি মিম এরা। তো ওখান থেকে হচ্ছে মাল্টিপল মিলিয়নার হয়েছে, কিন্তু অনেকে আবার হচ্ছে কেক স্টোরিজ বানায় আর হচ্ছে মানে মানুষকে স্ক্যাম করে। তো আবার ওই স্ক্যামের টাকা দিয়ে নিজেকে নলেজফুল করে মেক লটস অফ মানি। মিমে অনেক বেশি টাকা আছে, কিন্তু তার জন্য অবশ্যই এক্সপিরিয়েন্স ম্যাটার করে। এমনি আপনি আসবেন আর কামাই নেবেন এই টাইপের চিন্তা ধারণা নিয়ে অবশ্যই আসবেন না মিম টাইপের মার্কেটে, কারণ এখানে হাইলি রিস্ক জোন।
99% অফ কয়েন শিট কয়েন হয়, তো কোনো কাজও থাকে না ওগুলো কয়েন। তো অবশ্যই ওই টাইপের কয়েনে টাচ না করাটাই ভালো। তো আমরা এখানে অন্য কয়েনে চলে আসছি। এখানে অলমোস্ট 63K, তো 63K মতো আছে এটা মার্কেট ক্যাপ। তো দেখা যাক কী হয়। তো এখানে হচ্ছে 18K, এটা যদি প্রফিট করি তাহলে তো ভালোই। আর অবশ্যই যদি আমার বাইরের মানুষের সাথে কমিউনিটি বিল্ড করতে চান তাহলে আপনাকে কিছু না কিছু দিতে হবে, তাছাড়া হবে না। আর হচ্ছে অবশ্যই যদি আপনি মিমে আসতেছেন তো ঠিকঠাক একটা ব্যালেন্স রাখতে হবে আপনাকে। আপনারা যদি $1000 রাখেন তো আপনারা ব্যাক এন্ডে অবশ্যই মানে $1000 যদি আপনার মেন ওয়ালেট থাকে, আর অবশ্যই আপনারা ইউজ করবেন কোল্ড ওয়ালেট টাইপের, ইউজ করলে আপনার জন্য সেফ থাকবে। আর কখন আপনারা পাম্প ফান্ড না, আপনারা হচ্ছে যাই হোক ওয়ালেটের মধ্যে কখনো হচ্ছে ব্যালেন্স রাখবেন না, মানে যখন ট্রেড করবেন তখনই জাস্ট ব্যালেন্স ট্রান্সফার করে ইউজ করবেন। তাছাড়া আপনার সেন্ট্রালাইজ এক্সচেঞ্জ অথবা কোল্ড ওয়ালেট টাইপের বা হার্ডওয়্যার ওয়ালেটের আপনারা রাখতে পারেন, ওটা কোনো সমস্যা নাই। তো 63K বাই করছি আমরা। অবশ্যই দেখা যায় যত পার্সেন্ট হবে। তো আপনারা যদি $1000 মতো অ্যারাউন্ড রাখেন তো আই থিঙ্ক এই সময় প্রায় কত ডলার মতো আসে, প্রায় 8.5 চলানোর মতো, মানে 8.5 চলানোর মতো আই থিঙ্ক এই সময় প্রাইস আছে। তো এই সময় প্রাইসের হিসাবে আপনারা মানে আপনারা জাস্ট মেইন ওয়ালেটে রাখবেন বনসোলের মতো। আর পার ট্রেড আপনারা চেষ্টা করবেন নেওয়ার 0.05, না 0.005। তো 0.05 প্রায় কত কস্টিং আছে, $10 মতো কস্টিং আছে, $10 বা $8-9 মতো। তো ওটা দিয়ে আপনারা বাই করলে আপনার জন্য বেশি বেটার হবে। কারণ হচ্ছে আপনারা যদি ডিসেন্ট টাইপের নিউজ পান তাহলে 0.005, আর যদি আপনারা 0.05 তো ওই টাইপের নিতে পারেন। আর যদি আপনারা একটু ভালো টাইপের নিউজ পান, যেমন ট্রাম্প বা ইলনের কিছু ভালো নিউজ থাকে, তাহলে আপনারা যাইতে পারেন, অথবা কোনো এক্সচেঞ্জ টাইপের বা কোনো প্ল্যাটফর্ম বা কোনো সেলিব্রিটি টাইপের থাকে বা নিউজ রিলেটিভ, তাহলে আপনারা ম্যাক্সিমাম গটিং করতে পারেন। যদি রিয়েল কয়েন থাকে তাহলে আপনারা 0.1 সোল পর্যন্ত চাইতে পারেন, যদি 1 সোল আপনার ব্যালেন্স থাকে তাহলে আপনারা ইজিলি একটা ডিসেন্ট টাইপের যদি ন্যারেটিভ থাকে তাহলে আপনি ইজিলি মেক 1 to 2x অ্যারাউন্ড বললাম, জাস্ট অ্যারাউন্ড। আপনারা যদি ঠিকঠাক মতো কাজ করেন, সময় দেন, অবশ্যই হচ্ছে গ্রাইন্ড করতে হবে। গ্রাইন্ড ছাড়া কোনো অপশান নাই। অবশ্যই যারা মিমে ট্রেড করতেছে প্রচুর সময় দিতে হয়, সারাদিনই সময় দেওয়া লাগে। যখন ভলিউম থাকে তখন থেকে দিতেই হবে আপনাকে সময়, যদি পাম্পই করেন। আর অবশ্যই হচ্ছে মিমে যদি বেস্ট টাইম সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত, এটা মোর দেন ইনাফ ফর মিমে ভলিউম ভালো থাকে, তো আপনারা ইজিলি ট্রেড করতে পারেন। তো যাই হোক, আমরা হচ্ছে 20%-এর মতো আমরা গেটিং করে নিয়েছি। তো দেখা যায় আর ভিডিও কত মিনিট হয়ে গেল, ভিডিও অলমোস্ট 23 মিনিটের মতো হয়ে গেছে। তো এখানে দেখি 37K মার্কেট ক্যাপ। তো দেখা যায় এখানে কতদূর পর্যন্ত আমরা একটু বাই করবো না করবো। আর হচ্ছে এটা হচ্ছে ভয়েস রেকর্ডিংটা যাই হচ্ছে, এটা হচ্ছে ওয়ান টেক ভয়েস রেকর্ডিং, নাথিং কোনো টাইপের কাটছাট নাই, জাস্ট সামনাসামনি যা কথা হবে তাই আমরা হচ্ছে বলে দিচ্ছি। জাস্ট স্ক্রিন রেকর্ডিংকে আমি বলতেছি, আমি আপনার সাথে কথা বলতেছি, আর কিছু না। অবশ্যই চেষ্টা করুন বাইরের কমিটির সাথে, মানে বাইরের মানুষের সাথে কথা বলার জন্য। আর আপনারা যারা একসাথে আপনারা ট্রেডিং করতে চান, অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হবেন অ্যান্ড আমাকে পার্সোনালি মেসেজ করবেন, আমি আপনাকে প্রাইস বলে দিব, তারপর আপনারা একসাথে ট্রেডিং করা যাবে। আর হচ্ছে আমরা মূলত প্রাইস রাখে থাকি হচ্ছে আপনার $100 অ্যাভারেজ লাইফ টাইম টাইপের। একবার $100 পে করবেন অ্যান্ড লাইফ টাইম একসাথে আমরা ট্রেড করব। বাস হচ্ছে মাংনা মেসেজ দিবেন না। যদি কাজের মানুষ হন তাহলে অবশ্যই মেসেজ দিয়েন। আর আমি অনেক সময় অনলাইন থাকি না, অবশ্যই রিপ্লাই নাও পাইতে পারেন। যদি কাজের মানুষ আছেন 100% রিপ্লাই পাবেন, যদি আমাকে বেনিফিট করাইতে চান তাহলে। আর যদি কাজের মানুষ আপনি না থাকেন বা বাংলা যদি ভুকান তো সরি আপনারা, কারণ বাঙালি স্বভাব ভালো না, বাঙালি ইন্ডিয়ানস অ্যান্ড পাকিস্তানি কারো স্বভাব ভালো না।
তো এদের থেকে কোনো কিছু ভালো কিছু আশাও করা যায় না। যাই হোক 28% টু 32%, দেখা যায় এটা আমরা কত প্রাইস হচ্ছে লক করি 60%, 62%, 65 আমরা কত কিন্তু গেন আপ করছি। ওকে ওকে, আমরা 35-এ সেল আপ করলাম, কেন চাইলে এখানে বেশি করতে পারতাম। তো এখানে যাই হোক, এটা এই কয়েন আমি কখনো এন্ট্রি নেব না, অ্যাট দ্য রাইট মুমেন্ট আমি কখনো এন্ট্রি নেব না, কারণ আমি ক্যান যে এন্ট্রি নিয়েছি আমি নিজে জানি না। আর আমি এগুলো যা ট্রেড করতেছি কোনো ন্যারেটিভ বেস নাই, না কোনো নিউজ আছে, কোনো কিছুই নাই, জাস্ট আর র্যান্ডম শিট কয়েন চার্ট দেখতেছি অ্যান্ড ট্রেড নিচ্ছি, টাইপ অফ আ গ্যাম্বল, কিন্তু একটু রেসপন্সিবিলিটিওয়ালা গ্যাম্বল। তো যাই হোক, গ্যাম্বল করে প্রায় ছোটো একটা ওয়ালেট থেকে কিছু একটা অ্যামাউন্ট বানাইছি, এমন কিছু না। তো অলমোস্ট গট ইন 12%, এভরিথিং বান্ডেল কয়েন, বান্ডেল আছে, তো কোনো সেন্স বানায় না। 14%, যাই হোক যা পাইছি 14% বান্ডেল টাইপের কয়েন, মোর দেন না। তো এখানে একটু ফাস্ট পুশ করে নিই, কারণ এই কয়েনটা আমি মেক করতে চাইছি, কিন্তু লাস্ট মোমেন্টে আমার চুতে কাটে গেছে, কিছু করার নাই, এখানে আমার জন্যই লস হয়ে গেছে। তো যাই হোক, এখানে আদৌ প্রফিট করছি, আই থিঙ্ক লস তো করার কথা না। তো যাই হোক 3-4%, 1%, দেখা যায় কতটুকু প্রফিট করছি। তো এখানে আমরা প্রায় কত করছি, 10, 16, 35 সেন্ট, 50 সেন্ট, কত যে লক করলাম, আই থিঙ্ক 50 সেন্টের মতো লক করছি, 0.035 মেক আর 0.12 মতো। তো এই মুভমেন্টে কয়েকবার লস খাওয়ার পর অলমোস্ট 0.13 মতন, প্রায় 70-80 সেন্টের মতো হয় আজকের টাইমে না, ওই টাইমের হিসেবে। ওই টাইমে যত এলটিসি চলতেছিল $110 আই থিঙ্ক, এই টাইপের প্রাইসে। তো যাই হোক, রেকর্ডিং যেহেতু পড়া ছিল তাই হচ্ছে ভিডিওটা দিছি, তাহলে আমি ভিডিও দিতাম না। অলমোস্ট 30% গট ইন 13% এন্ট্রি। ইউপিআই কয়েন বলতে একটু বেশি রিস্ক থাকে, সাজেশন হবে যদি ইউর এক্সপিরিয়েন্স টাইপ অফ ট্রেডার আছেন তাহলে গট ইন করতে পারেন নিউ টাইপের, মানে নিউ পেয়ারে। আর নিউ পেয়ারে অবশ্যই রিস্ক নিতে হবে, কিন্তু যদি একটা ভালো কয়েন পান, ডিসেন্ট ন্যারেটিভ বা নিউজ, তো আপনারা বোর্ডিং ইজিলি 10-20x ইজিলি যদি আপনারা কিল করতে পারবেন, যদি আপনাদের নিউ পেয়ারে ট্রেড নেওয়া থাকে, কিন্তু একটা রিস্কও থাকে হাইলি, কারণ 100টা তো 99% অফ কয়েন শিট কয়েন হয় নিউ পেয়ারে বলতে গেলে। অ্যান্ড মাইগ্রেটিভ শিট কয়েন হয়, কিন্তু খুব একটা না। ধরুন 100টার মধ্যে 40টা ভালো আছে, বাদ দিয়ে 60 কয়েন শিট কয়েন হয়। তো যাই হোক, কিন্তু মাইগ্রেট আবার খুব একটা প্রফিট আশাও করা যায় না, আর মাইগ্রেটে অনেক ইস্যুস থাকে। যেহেতু যাই হোক 20% লটিং করছি, আমরা 30-40% যত পাইতাম, যাই হোক যতটুকু পাইছি ওটা নিয়ে খুশি থাকবো, আমরা খুব একটা লোক করবো না। তো আমাদের ভিডিও অলমোস্ট কত মিনিটে হয়েছে, 28 মিনিটের মতো। তো যাই হোক, আমরা এখানে 7.3 নিউ পেয়ারের মধ্যে আবার গেছি, 7.3 এই টাইপের কয়েন আমি কখনো বাই করবো না, কারণ সেম কথা কেন বাই করছি আমি নিজে জানি না। তো এই টাইপের কয়েনে এখন আমি কখনো চাবো না যে এই টাইপের কয়েনে আমি বাই করবো। আর মিমসে আমি আসি, মানে খুব একটা লং টাইম হয় না আমার মিমসে। তো মিমে হচ্ছে ডিসেন্ট টাইম হয়েছে, খুব একটা সময় হয়নি। আর মেনলি হচ্ছে আমি ক্রিপ্টো ট্রেড করে থাকি, ক্রিপ্টোতে অলমোস্ট 7 ইয়ার থেকে আমি আসি ক্রিপ্টোসে। আর মিমে হচ্ছে আমি রিসেন্টলি ঢুকছি, তো মানে খুব একটা সময় হচ্ছে না, তো অ্যারাউন্ড 1 ইয়ার মতো হচ্ছে, 1 ইয়ারের মতো আসে মিমে। তো মিমের টাকা বেশি, তাই হচ্ছে মিমের ব্যাপারে একটু বেশি থেকে বেশি নলেজ নিচ্ছি অ্যান্ড গেট আ বিগার চান্স। অ্যান্ড অবশ্যই বাইরে কমিউনিটির সাথে ইন্টারাক্ট করতেছি অ্যান্ড মেক আ গ্রেট ফ্রেন্ড বানাচ্ছি, অ্যান্ড তারা অবশ্যই ফিউচারে কাজে আসবে। আর সবার কাছে ভালো একটা নলেজ আছে, তো এমন করে আমরা একসাথে বসে একটা ভালো টাইপের প্রফিট, আমরা ডিসেন্ট টাইপের প্রফিট করে নিই।
যদি আমাদের 10 সোল ব্যালেন্স থাকে অ্যাভারেজ, তো আমরা চেষ্টা করি যে গট 10 সোলে 2 থেকে 3 সোল পার ডে ইজ মোর দেন ইনাফ। যদি লস নিই তাহলে 2 সোলের মতো পার ডে লস লিমিট। আর যদি গঠন করি তো 3 সোলের মতো মিনিমাম অ্যাটলিস্ট, এটা একটা ডিসেন্ট টাইপের ন্যারেটিভ বা ডিসেন্ট টাইপের নিউজ। তো আর আমরা সবসময় সারাদিন বসে থাকতে হয় আমাদেরকে, প্রায় মিমে আমাদেরকে অলমোস্ট 12-13 ঘন্টা 14 ঘন্টার মতো মিমের পিছনে আমাদেরকে সময় দিতে হয়। এটা স্কিল বেস। তো আর এটা টাইপ অফ গ্যাম্বল মিম, না এটা প্রপার ট্রেডও করে, কিন্তু টাইপ অফ গ্যাম্বল, কিন্তু এটা নলেজেবল গ্যাম্বল। সব টাইপের মানে ধারণা থাকার পরেই এখানে গঠন করা যায়। তো যাই হোক, এখানে সব কিছু নলেজ থাকার দরকার হচ্ছে। দেবের বিহেভিয়ার থাকা উচিত, দেব কীভাবে বিহেভ করে এগুলোর উপর নলেজ থাকা উচিত। তারপর হচ্ছে আপনাকে একটা ভালো ফ্রেন্ড লাগবে। তারপর হচ্ছে আপনার মূলত আর কী লাগে, আর হচ্ছে আপনার বেশি কিছু লাগে না, কিন্তু রিসেন্ট টাইপ এগুলো জিনিসকে শিখতে, মানুষের সাথে সম্পর্ক বানাতে আপনার সময় বের হয়ে যাবে। অ্যান্ড মিমে আপনি যদি শুরুতেই ঢুকেন তাহলে অবশ্যই আপনার লস করবেন, একটা ঠিকঠাক অ্যামাউন্টে লস করবেন, তারপরে আপনার সেখানে স্টার্ট করে দেবেন। আর হচ্ছে অবশ্যই হচ্ছে মিমের মধ্যে পেশেন্ট রাখতে হবে। আপনারা ভাববেন যে আমি ফুল 100% মারাতে পারবো নিজের ব্যালেন্সে আর গোটা 1x 2x, কিন্তু এটাতে হাইলি রিস্কেবল হয়ে যাচ্ছে। আপনারা অবশ্যই চেষ্টা করুন 10-20%, 30% মোর দেন ইনাফ ইউর ক্যাপিটালের মতো। তো যাই হোক, বড়ো ক্যাপিটালে খুব একটা লাগে না, 0.5 সোল, 1 সোল, 2 সোল মোর দেন ইনাফ যদি আপনার 5 to 10K পোর্টফোলিও থাকে তাহলে। তো যাই হোক, আমরা অলরেডি 30-40% মতো লস। এটা হচ্ছে একটা 1 নম্বর শিট কয়েন, কেন বাই করছে আমি নিজে জানি না। যাই হোক, ইনসাইডার বেশি আছে, রাখতো না, বান্ডালের বেশি আছে, এখানে স্নাইপারও আছে, কিন্তু এখানে শো করবে না। অবশ্যই আইবিএমে সব কিছু শো করে না, যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করে থাকেন না কেন। তো এখানে অলমোস্ট 42 কয়েন মতো চলতেছে রাইট নাও। আমাদের লস তো আছে ভালো, 40-60-তে গর্ডিং করছিলাম, তো এখন রাইট নাও 40 চলতেছে। ভিডিও অলমোস্ট 32 মিনিটও হয়ে গেছে, ভিডিও একদম শেষ পড়বে এখন এই ভিডিও দেওয়ার পর। এখন কখন ভিডিও দিব এখন আমি নিজে জানি না। তো যাই হোক, এটা জাস্ট র ভিডিও থাকবে, হালকা কাটছাট করে ভিডিওটা আপনার হচ্ছে দিয়ে দিব, আর হচ্ছে একটু নয়েজটা রিমুভ করে দিব, আর কিছু না। তো দেখা যাক 31K তো আমরা সিলেক্ট করে ফেলি। তো 34K আমাদের জন্য লস হচ্ছে, দেখা যায় কখন বের হবে। এখানে আমরা হোল্ডিং করতেছি, আর হচ্ছে ওই সময় হচ্ছে আমার ইনস্ট্যান্ট ট্রেড প্যানেলটা কাজ করতেছিলাম, একটু সমস্যা দিচ্ছিলো, তাই হচ্ছে আমি জাস্ট নর্মাল বাইং করছিলাম। তো দেখা যাক। আর হচ্ছে অবশ্যই একটু সেট আপ লাগে, যদি মিমে ট্রেড করতেছেন তো একটু ভালো সেট আপ লাগবে অবশ্যই। আপনি যদি মিমে প্রপারভাবে ট্রেড করতে চান বা যেটা প্রফিটেবল ট্রেড নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে একটা 32 ইঞ্চি মনিটর লাগবে। 32 তো না, 34 কার্ভ মনিটর যদি হয় তাহলে ভালো হবে, কারণ আপনার দুই পাশে চাকার লাগাইতে হবে, ইনফরমেশন গ্যাদারিং করার জন্য অনেক কিছু রাখতে হবে। মানে অ্যাটলিস্ট দুটা মনিটর ইউজ করতে হবে, একটা 34 ইঞ্চ আর একটা 24 ইঞ্চের সাইডে রাখতে হবে, যেখানে আপনাকে ইনফরমেশন পাবেন। আর মেইন প্যানেল হচ্ছে আপনি ট্রেড করবেন, আর বাদ বাকি জায়গায় আপনার কথাবার্তার জন্য আপনি মাল্টিপল চ্যাট বক্স থাকতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটা আপনার ডিসেন্ট, যদি মিনিমাম দিয়ে ট্রেড করতেছেন তো এটা লাগবে, এটা আপনাকে রাখতেই হবে। তো যাই হোক, তো আমরা এতটুকু আর কি ভিডিও দিব, দেখা যায় আর কখনো ভিডিও আসবে না। তো আজকের জন্য অলমোস্ট এতটুকুই। তো 34 মিনিটের মধ্যে ভিডিও হয়ে গেছে, আর কোনো ভিডিও দেওয়ার মন তো নাই, কারণ বাঙালি যোগ্য রাখে না ভালো কিছু পাওয়ার। আমরা যাই হোক বার্ন করে নিই, বার্ন করলে কিছু পাবো, তো দেখি কতটুকু পাওয়া যায়। আমরা প্রায় 0.002 এর মতো বার্ন, মানে যাই কয়েন কিনেন আপনাকে বার্ন করে নিতে হবে, কারণ যতই আপনি ট্রেড নেন ওখানে বার্ন আপনার করা লাগবে, কারণ হচ্ছে এটা অ্যারাউন্ড বার্ন ফি কাটে রাখে 0.05।
জাস্ট যে কোনো একটাতে গঠন করি ইন অ্যান্ড আউট। হ্যাঁ, লাস্ট একটা ট্রেডে ইন অ্যান্ড আউট করছি অ্যান্ড মেকআপ 10 to 15% সামথিং প্রফিট করছি। তো দেখা যায় এখানে 69। আচ্ছা, দেখি এখানে কি হয়। 73K, 71। ওকে ওকে, এরকম অনেক কিছু আমি একটা মেল করছিলাম অ্যারাউন্ড দ্য টাইম। এটার রেকর্ডিংটা আমার না, সব কিছু খারাপ হয়েছে। এটাকে অনেক ভালোভাবে মিল্ক করে এটাকে আমি প্রায় আমার ব্যালেন্সটাকে 0.46 পয়েন্টে নিয়ে গেছিলাম। প্রায় অ্যারাউন্ড ডাবল অ্যামাউন্ট করেছিলাম, যত টাকা লাগাইছিলাম তার ডাবল করেছিলাম। তো যাই হোক, এখানে আমাদের যদি প্রফিট হয় তো আমরা ইন অ্যান্ড আউট করে বের হয়ে যাই। তো ভিডিওটার অবস্থা কত লেন্দি হয়ে গেছে, ভিডিও অনেক ভালো হয়ে গেছে, বাঙালি লিখবে না। তো আমরা আউট হয়ে যাই। তো যাই হোক, 0.55 আমরা প্রফিট। আমরা এখন যাই $4.24। আমাদের অ্যারাউন্ড $3 মতো, $3 না $2.50, $2 এই টাইপের সামথিং অ্যামাউন্ট ছিল। তো আমরা অলরেডি $1.60 মতো বানিয়েছি। তো অলমোস্ট 60-70% আমাদের গট প্রফিট। তো বের হয়ে যায়, আর কিছু নয়। আর আজকের জন্য এতটুকুই। আশা করি ভিডিও ভালো লাগছে। আর বাংলাদেশের জন্য কোনো কিছু পাবেন না, ফাইল এবং সব কিছু ইংলিশ ভিডিও পাবেন।